Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel BD Blogger Anika. I hope everyone is doing good. So আজ অনেকদিন পর চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে কুমিল্লা থেকে কক্সবাজার ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স। ভিডিওটি আমি শ্যুট করেছিলাম 2026 সালের ফেব্রুয়ারি মাসে। আমি আমার পরিবারকে নিয়ে ট্রেন জার্নির মাধ্যমে কক্সবাজারে যাই। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড প্লিজ চেক মাই ডেসক্রিপশন বক্স, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলে ডিটেলস লিখে রেখেছি। সেই সময়টা ছিল হালকা শীত এবং গরম মিক্স আবহাওয়া। কক্সবাজার ঘুরতে যাওয়ার পারফেক্ট সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময়টাকে অন সিজন বলা হয়। শীতের মৌসুমটাই পারফেক্ট সময় সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া, কারণ গ্রীষ্মকালে কালবৈশাখী, ঝড় তুফান এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি কারণে আবহাওয়া এবং আশেপাশের ভিউস ভালো করে এনজয় করা যায় না। আমাদের এই ফ্যামিলি ট্রিপটা ছিল 7 দিনের ট্যুর। গাড়িতে আসা যাওয়ায় সময় ব্যয় হবে 2 দিন এবং 5 দিন আমরা কক্সবাজার হোটেলে থাকব। আর এই 7 দিনের ট্যুর প্ল্যানের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আমি এই মুহূর্তে আমার জুয়েলারি বক্স, মেকআপ বক্স গোছাচ্ছিলাম এবং আমার ব্যালকনি গার্ডেনের যতগুলো গাছ ছিল সবগুলোতে বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম, যাতে এই 1 সপ্তাহে গাছগুলো মারা না যায়। আমি ঘরে বসে মোবাইলের মাধ্যমে রেল সেবা অ্যাপ দিয়ে কুমিল্লা টু চিটাং, চিটাং টু কক্সবাজার ট্রেন আপ ডাউন টিকিট কেটে ফেলি। এই অনলাইনের মাধ্যমে টিকিট কাটার জন্য প্রয়োজন হবে এনআইডি কার্ড, একটা সিম এবং বিকাশ অথবা ব্যাংকিং সিস্টেমের যে কোনো একটা নাম্বার। এবং একজনের এনআইডি কার্ড দিয়ে একদিনে সর্বোচ্চ 8টা টিকিট কাটা যায়। তাই প্রথম দিন আমি আমার এনআইডি কার্ড দিয়ে যাওয়ার টিকিট কাটি এবং পরবর্তী দিন আমি আমার আব্বুর এনআইডি কার্ড দিয়ে লগ ইন করে কামব্যাকের টিকিট কাটি। আর এই পুরো প্রসেসের ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন এবং আমার ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। সাথে শপিং করার জন্য কিছু টাকাও নিয়ে যাই। অ্যান্ড উই আর রেডি টু গো নাও। আমরা রাত 12টার সময় কুমিল্লা রেল স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। ট্রেন টিকেটে ট্রেন আসার সময় ছিল রাত 12:48 AM, কিন্তু ট্রেন আসতে আসতে আমাদের 1:30টা বেজে যায়। কুমিল্লা টু চট্টগ্রাম যেতে আমাদের মোট 3 ঘন্টার উপরে সময় লাগে। শীতের মৌসুম হওয়ার কারণে আমরা গরম কাপড় পরেছিলাম। আর সেজন্য আমরা রেল স্টেশনে বসে বসে অনেকে বিরক্ত হচ্ছিলাম, কারণ রাত অনেক গভীর আর আমাদের অনেক ঘুম পাচ্ছিল। কিন্তু আজ সারা রাত আমরা ঘুমাতে পারবো না জার্নির কারণে। বাংলাদেশে ট্রেন জার্নির সবচেয়ে বড় সমস্যা হলো ট্রেন কখনো জাস্ট ইন টাইমে আসে না, সামান্য একটু লেট হয় 1-2 ঘন্টার মতো। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ট্রেনে উঠে গেলাম। কুমিল্লা টু চট্টগ্রাম যাওয়ার জন্য আমরা মহানগর এক্সপ্রেসে 722 ট্রেনে টিকিট কাটি, যার টিকিট প্রাইসে ছিল পার হেড এস চেয়ার 220 টাকা করে। আর এখানে 20 টাকা হলো ভ্যাটের টাকা, টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা। অনলাইনের মাধ্যমে এভাবে টিকিট কাটলে 20 টাকা এক্সট্রা ভ্যাট দিতে হয়, যেটা কাউন্টারে গিয়ে কাটলে ভ্যাটের প্রয়োজন হয় না। কুমিল্লা টু কক্সবাজার যাওয়ার আপ ডাউন টিকিটটা আমরা 1 সপ্তাহ আগে কিনে রাখি, কারণ জাস্ট ইন টাইমে টিকিট পাওয়া যায় না। এস চেয়ার হচ্ছে নর্মাল চেয়ার। আমার কাছে এটা লোকাল ট্রেনের মতোই কিছুটা মনে হয়েছে, জাস্ট গভীর রাত হওয়ার কারণে তেমন একটা ভিড় ছিল না, কিন্তু অনেক বেশি ট্রেনে হইচই ছিল। এই হচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে কুমিল্লা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু কক্সবাজার গুগল ম্যাপ ভিউ। কুমিল্লা টু কক্সবাজারে যেতে আমাদের মোট সময় লেগেছে প্রায় 6.5 ঘন্টার উপরে। কুমিল্লা টু চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় 150 কিলোমিটার এবং চট্টগ্রাম টু কক্সবাজার রেলপথের দূরত্ব প্রায় 102 কিলোমিটার এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে লাবণী সি বিচ প্রায় 3 থেকে 4 কিলোমিটার। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কলাতলী সি বিচে আসতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে।
কুমিল্লা টু কক্সবাজার সমুদ্র সৈকত পর্যন্ত মোট দূরত্ব প্রায় ২৬০ কিলোমিটার। গভীর রাত হওয়ার কারণে আমরা কুমিল্লা টু চট্টগ্রাম উইন্ডোজ ভিউ এনজয় করতে পারি না, কিন্তু কামব্যাক করার সময় আমরা সেটা দেখি এবং এনজয় করি। ভোর সকালে চট্টগ্রাম টু কক্সবাজার যাওয়ার জন্য আমরা সৈকত এক্সপ্রেস ৮২১ ট্রেনে যাত্রা শুরু করি। ট্রেন যাত্রা শুরু করার সময়কাল ছিল সকাল 5:30, কিন্তু ট্রেন আসতে আসতে সময় নেয় সকাল 7টা। আমরা এফ চেয়ার অর্থাৎ ফার্স্ট ক্লাস চেয়ারে উঠি এবং সেটার টিকিটের প্রাইসে ছিল, পার হেড টিকিটের প্রাইসে ছিল ৩৬৮ টাকা, ২০ টাকা ভ্যাট সহ মোট টোটাল ৩৮৮ টাকা। অনলাইনের মাধ্যমে এভাবে টিকিট কাটলে ২০ টাকা এক্সট্রা ভ্যাট দিতে হয়, যেটা কাউন্টারে গিয়ে কাটলে ভ্যাটের প্রয়োজন হয় না। কুমিল্লা টু কক্সবাজার ট্রেন যাত্রাপথে বিভিন্ন নদ নদীর ট্রেন রেল সেতু অতিক্রম করতে হয়। বিভিন্ন প্রধান নদী এবং শাখা নদী অতিক্রম করতে হয়। এর মধ্যে প্রধান নদীর নামগুলো হলো গোমতী নদী, ডাকাতিয়া নদী, ফেনী নদী, হালদা নদী এবং বকখালি নদী। অনেক নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত পার করে ট্রেনের মাধ্যমে কক্সবাজার পৌঁছানোর মজাটাই আলাদা। আমাদের ট্রেন সিটগুলো চেয়ার সিস্টেম ছিল, আর ফার্স্ট ক্লাস চেয়ার হওয়ার কারণে খুব আরাম আয়েশের মাধ্যমে আমরা কক্সবাজার পৌঁছে যাই। কোনো প্রকার ভিড়, ধাক্কাধাক্কি কিংবা ঝামেলার মধ্যে আমরা পড়ি না। আমার কাছে বাস জার্নি থেকে ট্রেন জার্নিটাই সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়। আর বাস জার্নি করলে আমার শুধু বমি বমি ভাব আর মাথা ঘোরায়, শরীরটাও কাহিল হয়ে যায়, কিন্তু ট্রেনে যাত্রার মাধ্যমে আমার শরীর একদমই অসুস্থ হয় নাই। ট্রেনের ভিতরে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করার জন্য খাবারের ব্যবস্থা ছিল এবং একটু পরপরই কফি, স্ন্যাক্স নিয়ে আসতো। তবে এই খাবারগুলোর প্রাইস তুলনামূলকভাবে বাহির থেকে একটু বেশি ছিল। ভোর সকালবেলার উইন্ডো ভিউ, বিশেষ করে স্কাই ভিউ এবং নদীর ভিউগুলো দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। আর শীতের সকাল হওয়ার কারণে ক্ষেত খামারগুলো একদম কুয়াশার চাদরে ঢাকা ছিল।
সো ফাইনালি আমরা সকাল 11টার মধ্যে আমরা কক্সবাজার হোটেলে পৌঁছে যাই। অনলাইনের মাধ্যমে হোটেলে বুকিং করার আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের প্রাইস রেঞ্জের মধ্যে যেরকম রুম চাচ্ছিলাম আমরা সেরকম অনলাইনে পাচ্ছিলাম না। যার কারণে আমরা কক্সবাজারে গিয়ে সেখানে সরাসরি হোটেলে বুক করি। কক্সবাজার রেলওয়ে স্টেশনে অনেক অটো সিএনজিওয়ালারা দাঁড়িয়ে থাকে আপনাদেরকে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। দয়া করে সেই সকল অটো এবং সিএনজিতে উঠবেন না, কারণ তারা আপনাদের কাছ থেকে ভাড়া কম রাখবে, কিন্তু হোটেল থেকে ওরা কমিশন খাবে। হোটেলের যে রুমটা আমরা 5 দিনের জন্য বুক করেছিলাম সেখানে 2টা অ্যাটাচ রুম এবং একটা বাথরুম, একটা বারান্দা ছিল এবং পরিবেশে বেশ সুন্দর ছিল। সেই 2টা বেডরুমে 3টা খাট ছিল, যেটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। সি বিচের খুব কাছাকাছি এই হোটেলটা ছিল, কিন্তু ব্যালকনি থেকে সি বিচ ভিউ এনজয় করা যাচ্ছিল না, কারণ আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং ছিল। শুক্রবার এবং শনিবারে হোটেলের মধ্যে ভিড় অনেক বেশি থাকে এবং তখন হোটেলের প্রাইসও অনেক বেশি হয়। ভাগ্য ভালো যে আমরা বৃহস্পতিবার সকালে এসে পৌঁছাই। রুমের মধ্যে একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ডরোব, একটা সোফা সেট এবং একটা ট্রলিও ছিল, যেখানে আমাদের কাপড় চোপড় এবং মালামাল রাখতে খুবই সুবিধা হচ্ছিল। আমার আম্মু আব্বু তো ট্যুরে এসে অনেকে খুশি, কারণ অনেক বছর পর ফুল ফ্যামিলি নিয়ে একসাথে আমরা ট্যুরে বের হই এত দীর্ঘ সময়ের জন্য। আসলে চাকরিজীবী পরিবারে ফুল ফ্যামিলি একসাথে ছুটি ম্যানেজ করাটাই সবচেয়ে বড় ঝামেলা, কিন্তু ফ্যামিলি হ্যাপিনেসের জন্য আই থিঙ্ক প্রতি বছরই একটা ফ্যামিলি ট্যুর দেওয়া বাধ্যতামূলক করা দরকার। এটাকে ফ্যামিলি ট্রেডিশন হিসেবে বানালে কিন্তু মন্দ হয় না। আর হোটেলের মধ্যে এসি এবং ফ্যানের ব্যবস্থাও ছিল, কিন্তু শীতকাল হওয়ার কারণে আমরা কেউই সেটা ব্যবহার করি নাই। সো ভিউয়ার্স, এই ফুটেজটি হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন এর ভিউ। আমরা যখন কক্সবাজার ঘোরাঘুরি শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, এটা তখনকার ভিডিও। কক্সবাজার রেলওয়ে স্টেশন এর আয়তন প্রায় বিশাল বড়, প্রায় 29 একর বা 1,17,000 বর্গ মিটার জমির উপর এই রেলওয়ে স্টেশনটি প্রতিষ্ঠিত এবং এটি 5 তলা ভবনের সমান বড় এবং এটা আকৃতি ঝিনুকের মতো ডিজাইন করা। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন, যেখানে 3টি প্ল্যাটফর্ম রয়েছে। আর এটি উদ্ভাবন করা হয় 2023 সালে নভেম্বর মাসের 11 তারিখ। স্টেশনের ভিতরে ঢুকলে আপনার বিদেশ এসেছি এমন ভাব মনে হবে এবং আশপাশ পরিবেশ একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমাদের সকলের কাছ থেকে টিকিট এবং এনআইডি কার্ড চেক করছিল বারবার। আর হ্যাঁ, এখন এনআইডি কার্ড চেক করা এক প্রকার বাধ্যতামূলক করে দিয়েছে কক্সবাজার বিভিন্ন জায়গায়। আর্মি এবং পুলিশের মাধ্যমে এনআইডি কার্ড চেক করা হয়, তাই কক্সবাজার ভ্রমণের পূর্বে অবশ্যই আপনি সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। এনআইডি কার্ড ছাড়া আপনি হোটেলে বুকিং কিংবা রেল স্টেশন থেকে টিকিট কিনতে পারবেন না। আর যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপিটা নিয়ে আসলেই চলবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় আমাদের ট্রেন প্রায় 10টা থেকে 11টা স্টেশনে স্টপ দেয়। আর ট্রেন স্টপেজের সময়কাল ছিল মাত্র 2 মিনিট থেকে 5 মিনিট, তাই কেউ ট্রেন থেকে নামবেন না, এটা অসতর্কতা হবে। এই ফ্যামিলি ট্যুরটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি এর আগে কখনো বাংলাদেশের ট্রেনে করে এত লং জার্নি করি নাই, বাংলাদেশের ভিতরে করি নাই। আর এই 1 সপ্তাহ কক্সবাজারে থাকার পরও যখন আমি বাসায় আসি আমার সর্দি কাশি জ্বর হয়ে যায় এবং আমার ঘরের সবারই একই অবস্থা হয়ে যায়। হয়তো আবহাওয়া চেঞ্জ এবং সমুদ্রে বেশি নাকানি চুবানি খাওয়ার কারণেই এমনটা হয়েছিল। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে।